অর্থাৎ আপনারা জানেন যেদিন দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমার দিনে, যাকে গৌর পূর্ণিমা বলা হয়, সেই দিন ভগবান এসেছিলেন। সেই দিন যেমন আমরা রং খেলি, আমরা অনেকে রং খেলতে ভালোবাসেন, আবির মাখতে ভালোবাসেন, আনন্দ করেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে। সেই দিন ভগবান নির্দিষ্ট করলেন যে কলির জীব যে রং মাখবে, আমিও রং দিতে যাব। সেই রংটা হচ্ছে চৈতন্যের রং, চেতনার রং। সেই চৈতন্যের রং জগতের জীবকে প্রদান করবেন বলে পাবন অবতার দয়াল চৈতন্য ভগবান আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি কৃপা করে নেমে আসছেন। জয় জয় কলরব নদিয়া নগরে, জনমল ভিল গোরা শচীর উদরে। শচী মায়ের কোলে তিনি কৃপা করে নেমে আসছেন। সময় ওই ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র রোহিণী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র রোহিণী। আর শুভক্ষণে জনমিলা গোরাদি যমনী, শুভক্ষণে জনমিলা গোরাদি যমনী, শুভক্ষণে জনমিলা গোরাদি যমনী। জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, জনম নিল রে, বলি আমার আমার গৌর হরি। জনম নিল রে, আমার আমার গৌর হরি। জনম নিল রে, আমার আমার গৌর হরি। হরি 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 বলে, হরি 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 বলে, আমার আমার গৌর হরি, হরি 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 বলে, আমার আমার গৌর হরি। আর জনম নিল রে। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। ভগবানের কথা, এক ভক্ত আছে যিনি ভগবানকে ভালোবাসেন, আরেক ভক্ত আছে ভগবান যাকে ভালোবাসেন। এক ভক্ত যিনি ভগবানকে ভালোবাসেন, আরেক ভক্ত ভগবান যাকে ভালোবাসেন। আপনারা প্রশ্ন করবেন, তাহলে ভগবান কাকে ভালোবাসেন? না, ভগবান আমাদের সবাইকেই ভালোবাসেন, তার কৃপাতেই আমরা বেঁচে আছি। আমরা হাঁটছি, চলছি, বলছি, সবই তারই দয়া, তারই কৃপায়। আমরা চ্যালেঞ্জ করলে আমরা নিজেদের দেহটাকেই ভালো রাখতে পারবো না বাবা। আমরা চাইলেও, আমরা সবাই চাই যে আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, কিন্তু আমাদের কর্ম আমাদেরকে দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা, এটা আমাদের ভগবান দেন না, আমাদের কর্মই আমাদেরকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা দেন। এই কর্ম যদি ভগবত চরণে, ভগবানের চরণে নিবেদন করেন, আপনি বলবেন কি করে করব? একটা ফুল আমি ভগবানের চরণে দিতে পারি, আমার কর্ম আমি দেব কি করে? তাহলে আপনি ভাববেন যে আপনি যা করছেন তার ইচ্ছাতে করছেন। আপনি যদি ভাবেন যে তারই ইচ্ছায় আমি চলছি, আমি বলছি, আমি খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, তিনি আমাকে শক্তি দিয়েছেন, এটা যদি ভাবতে পারেন, তাহলে আপনি কর্ম ভগবানকে দিতে পেরেছেন বাবা। কিন্তু মাঝে মাঝে আমাদের অহংকার মাথায় চাড়া দিয়ে ওঠে, আমরা চিৎকার করে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে। এই যে আমি বলছি, এটা মিথ্যে কথা, এটা ডাহা মিথ্যে। কিন্তু মিথ্যেটাকেই আমি সত্যি মনে করছি কেন? না, আমার ভেতরে মায়া আছে। ভেতরে যখন মায়া কাজ করে, তখন মনে হয় জগৎটা আমার, বাড়ি আমার, জমি আমার। কিন্তু আসলে আসলে আমরা সবাই জানি একদিন এখান থেকে একটা ছুঁচো নিয়ে যেতে পারবো না। তাহলে আপনার কর্ম যদি আপনি ভগবত চরণে নিবেদন করেন, তাহলে সমস্ত কিছু, তাকে বলা হয় অনন্য ভক্ত। অনন্য চিন্তন্তে মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। দেখুন, আপনারা শাস্ত্রে দেখেছেন, আপনারা সকলে শাস্ত্রের কথা সম্পর্কে, 24 পরগনা জেলার মায়েরা বাবারা শাস্ত্র সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন। আমি নতুন করে বলবো না, আমি একটু ছুঁয়ে দিতে চাই।
যখন পঞ্চবটি বনে ভগবান রামচন্দ্রের কাছে এলেন কে না রাবণের বোন শূর্পণখা এলেন। রাবণের বোন শূর্পণখা আর বোনের স্বামীকে দাদা মেরে ফেললেন, রাবণ মেরে ফেললেন তার ভগ্নিপতিকে। ভগ্নিপতির নাম কি না বিদ্যুৎ জিহ্বা। বোন বিধবা হয়ে গেল, কান্নাকাটি করতে লাগলো, দাদা তুমি আমার সর্বনাশ করলে। দাদা মারলেন কেন না রাবণ দেখলেন এটা বাস্তব। যখন একজনের পাড়াতে, যখন দেশে, যখন গ্রামে, যখন রাজ্যে, যখন একজনের প্রভাব বেড়ে যায়, তখন যারা নেতা মন্ত্রী থাকেন তাকে কিভাবে দমিয়ে রাখতে হবে তার চেষ্টা করেন, আপনারা জানেন। এটা মানবিক মানুষের ধর্ম। যখনই কোনো মানুষ উচ্চ স্তরে পৌঁছে যায় তাকে কিভাবে ডাউন করার চেষ্টা আমরা টিভিতে, খবরে সর্বত্রই দেখতে পাই। রাবণ ভাবলেন যে আমার থেকে বেশি প্রভাব হয়ে যাচ্ছে আমার ভগ্নিপতি, তাই রাবণ কি করলেন চক্রান্ত করে ভগ্নিপতিকে মেরে ফেললেন। বোন কান্নাকাটি করতে করতে বলছে দাদা তুমি দাদা হয়ে আমাকে বিধবা করতে পারলে। দাদার একটু দয়া হলো, বলল ঠিক আছে তুই যখন বিধবা নারী তোকে আমি এই দণ্ডকারণ্য, এই গোটা এলাকাটা আমি তোকে দিয়ে দিচ্ছি, যা। হরি বল। দণ্ডকারণ্য, এই দণ্ডকারণ্যের মধ্যেই পড়ছে পঞ্চবটি বন। নাসিক, নাসিক যেখানে আঙ্গুর চাষের জন্য বিখ্যাত গোটা পৃথিবীতে। এত আঙ্গুর চাষ আর অন্য কোনো জেলায়, অন্য কোনো রাজ্যে এত হয় না নাসিকের মতো। বাবা জায়গাটার নাম নাসিক হলো কেন না সেইখানে শূর্পণখার নাকটা কাটা হয়েছিল। এই নাক কাটা হয়েছিল বলে জায়গাটার নাম আজও পর্যন্ত নাসিক রয়ে গেছে। তাহলে আঙ্গুর চাষের জন্য বিখ্যাত সেই দণ্ডকারণ্যের অন্তর্গত ওই পঞ্চবটি বনে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ বসে আছেন। এলেন কে? এলেন শূর্পণখা। হরিব। আর শূর্পণখা এলেন অপূর্ব সুন্দরী সেজে এলেন। হরিব। অপূর্ব সুন্দরী সেজে তিনি এলেন। রাধে রাধে। এখন সুন্দরী সেজে এলেন, সুন্দরী কিন্তু নন, তিনি রাক্ষসী। বড় বড় ঋষিদের, মুনিদের, সাধকদের তিনি রাক্ষসী আহার করেছে, খেয়েছে। রামচন্দ্রকে দেখে তার খুব ভালো লেগেছে, তিনি এসে প্রস্তাব দিচ্ছেন, প্রপোজ করছেন। ভগবান রাম কি করলেন না শূর্পণখাকে তার নাক আর কানটা কেটে তাকে বিশ্রী করে দিলেন। তাহলে তিনি সুন্দরী সেজে এসেছেন, ভগবান তাকে কুৎসিত করে দিলেন। আর দাপর যুগে ওই ভগবান কৃষ্ণের কাছে ওই শূর্পণখা যখন দাপর যুগে হলেন কুবজা, কুবজা তার নাম কংসের একজন দাসী। পিঠের মধ্যে একটা বড় টিউমার, সারা দেহের মধ্যে 3টে জায়গা বাঁকা, পা বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা, পিঠের মধ্যে বড় একটা টিউমার নিয়ে কুবজা বোঝা, সেই বিশাল বড় মাংসপিণ্ড পিঠের ওপরে, গায়ের রংটা কালো, দাঁতগুলো বড় বড়, বিশ্রী কদাকার চেহারা, একবারে খসখসে চামড়া, একবারে কুৎসিত দেখতে। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে কি বলে ডাকছেন? বলেন সুন্দরী তুমি একটু এদিকে এসো। তাহলে শূর্পণখা সুন্দরী সেজে গেলেন, ভগবান রাম তার দিকে ফিরেও তাকালেন না। তিনি কতবার রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, একবার আমার দিকে দেখো, আমি কেমন সেজে এসেছি একবার দেখো। রাম একবারও তার দিকে তাকালেন না। আর দাপর যুগে ভগবান কৃষ্ণ যিনি সুন্দর নন তাকে সুন্দরী বলে ডাকছেন। হরি বল। এর মানেটা কি না, মানেটা শূর্পণখা সুন্দরী নন, কিন্তু সুন্দরী সেজে এসেছেন। ভগবান সাজা জিনিসটাকে পছন্দ করেন না। তুমি যেটা, তুমি সেইভাবে আমার কাছে আসবে, ভগবান তাকে সেইভাবে গ্রহণ করবেন। রাধে রাধে। ভগবানকে রাবণ যখন রাবণকে বধ করছেন, রাবণ বলছেন আমি কি তোমার স্ত্রীকে চুরি করেছি, এই জন্য তুমি আমাকে মারছো? রামচন্দ্র বললেন না, আমার একটা ইশারায় ওই অশোক বন থেকে সীতা দেবী চলে আসতে পারে, আমি মুহূর্তের মধ্যে অনেক কিছু করতে পারি, তাই তুমি আমার সীতাকে আটকে রাখোনি, আমি ইচ্ছে করে তোমার ওখানে পাঠিয়েছি। কিন্তু রাধে রাধে, আমি তোমাকে মারছি কেন না তুমি সাধু সেজে অসাধুর কাজ করেছো। সেজেছ সাধু কিন্তু অসাধুর কাজ করেছ বলে, যিনি সাধু নন সাধু সেজেছেন, ভগবান তাকে আগে বিনাশ করেন। বাবা